আচ্ছা, এখন আমরা দেখব বাস্তবায়ন। কি দেখব? বাস্তবায়ন। বাস্তবায়ন। দেখেন বাস্তবায়ন কি জিনিস। আমরা কিন্তু গত ক্লাসে সবগুলা গেট সম্পর্কে চিনছি, দেখছি। যারা গত ক্লাস করেন নাই, ভিডিও রেকর্ড করা হয়েছে, গত ক্লাসের ভিডিও দেখে নেবেন। সবগুলা গেট যদি আমরা জানতে পারি তাহলে আমরা বাস্তবায়ন খুব সহজভাবে পারবো। দেখেন বাস্তবায়ন করা যায় কি কি দ্বারা? বাস্তবায়ন করা যায় হলো মৌলিক গেট দ্বারা। বাস্তবায়ন কি কি দ্বারা করা যায়? মৌলিক গেট দ্বারা। আবার বাস্তবায়ন করা যায় ন্যান্ড গেট দ্বারা, নর গেট দ্বারা। আজকে আমরা ন্যান্ড গেট, নর গেট দ্বারা বাস্তবায়ন দেখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা ন্যান্ড গেট দ্বারা, ন্যান্ড দ্বারা প্রথমে নট গেট বাস্তবায়ন করব। কি গেট বাস্তবায়ন করব? নট গেট, নট। ন্যান্ড দ্বারা নট বাস্তবায়ন। ন্যান্ড দ্বারা যদি আমরা নট বাস্তবায়ন করি তাহলে আমাদের সরলের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো লাগবে। আর এইখানে আমরা নতুন কিছু দেখব, ঠিক আছে? তো দেখেন, যাকে বাস্তবায়ন করব, এখানে কাকে বাস্তবায়ন করব বলেন তো? নট, নটকে বাস্তবায়ন করব ন্যান্ড দ্বারা। এখন আগে বাস্তবায়নের বিষয়টা বুঝেন। যদি বলা হয় ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, তাহলে আপনাকে শুধুমাত্র ন্যান্ড গেটের চিত্রই আঁকতে হবে। ন্যান্ড গেটের চিত্র কেমন দেখতে? এরকম ডি এর মতন, বুঝতে পারছেন? আবার যদি বলা হয় নর গেট দ্বারা বাস্তবায়ন করো, তখন কিন্তু আপনাকে শুধুমাত্র নরের চিত্রটাই আঁকতে হবে। নর, নরের চিত্র কেমন? একটু এই যে বাঁকা। অরের সামনে নট বসায় দিলে কি হয়ে যায়? নর হয়ে যায়। বুঝতে পারছেন? আপনাকে যে স্পেসিফিক গেটটা বলে দিবে সেই গেট দ্বারাই বাস্তবায়ন করতে হবে, অন্য কোনো কিছু দ্বারা বাস্তবায়ন করলে হবে না। তাহলে আমরা এখন বাস্তবায়ন করব ন্যান্ড দ্বারা নট গেট বাস্তবায়ন। বাস্তবায়নের মানে হইলো এটা। তো চলেন, আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে মাত্র তিনটা জিনিস মনে রাখতে হবে, দুইটা জিনিস মনে রাখতে হবে। যাকে বাস্তবায়ন করব, কাকে বাস্তবায়ন করব? নটকে বাস্তবায়ন করব। তাহলে নট গেটে যদি আমরা এ ইনপুট দেই তাহলে আউটপুট কি পাই? এবার পাই না? আমরা এখানে লিখবো আমরা জানি, আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি নট সমান সমান কি জানি? এবার। নট গেট সমান সমান কি জানি? এইটা জানি, শুধু এবার। মানে এ যদি ইনপুট দেই তাহলে আমরা কি পাই? শুধু এবার পাই। নট গেটে যদি আমরা এ ইনপুট দেই তাহলে এবার পাই। এখন আমাদের বানাইতে হবে কাকে? কার মতন বানাইতে হবে? নট গেটকে ন্যান্ডের মতন। ন্যান্ডের একটা শর্ত আছে, শর্ত হলো এ ইন্টু বি হোল বার। ন্যান্ডের শর্ত কি? এ ইন্টু বি হোল বার বানাইতে হবে। এখন আমরা এখানে সরল করব। কি করব? দেখেন, আমরা এরকম একটা সূত্র দেখছিলাম, এ প্লাস এ সমান সমান এ, এরকম একটা সূত্র দেখছিলাম আমরা সরলের ভিতরে, দেখছিলাম কিন্তু। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা এখানে একটা চলক আছে, আমরা কি করব? দুইটা চলক বানাবো। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এই এ বারকে আমরা এ বার প্লাস এ বার লিখতে পারি না? পারি। আমরা যদি এ বার প্লাস এ বার লিখতে পারি, আমরা ডি মর্গানের আরেকটা সূত্র পড়ছিলাম না? এ ইন্টু বি হোল বার থাকলে এ বার প্লাস বি বার, এরকম আমরা সূত্র দেখছিলাম একটা, ছিল কিন্তু ডি মর্গানের সূত্র। এখন যদি এই পক্ষ সমান এই পক্ষ হয় বা এই পক্ষ সমান ওই পক্ষ হয়, তাহলে আমরা এখানে এটাকে, এই বার এখানে কি ভাঙা ভাঙা আছে, আমরা কি করতে পারি? বার যদি জোড়া লাগাই তাহলে কি চিহ্ন পরিবর্তন হবে না? তাহলে এ ইন্টু এ হোল বার হবে না? হ্যাঁ, এইখানকার দিকে তাকান। এবার প্লাস এবার সমান সমান আমরা কি লিখতে পারি? এ ইন্টু এ হোল বার। এই সূত্রের সাহায্যে আমরা পারি। আমাদের সরলের সূত্রগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এখন দেখেন, আমাদের শর্তের সাথে মিলাবো। আমাদের শর্ত ছিল পরস্পর গুণ এবং হোলবার। এখানে কি পরস্পর গুণ এবং হোলবার আছে? পরস্পর গুণ এবং হোলবার আছে। তার মানে আমাদের এটা কি হয়ে গেছে? বাস্তবায়ন হয়ে গেছে। আমাদের এই দুইটা শর্তই মিলাইয়া সবগুলাকে বাস্তবায়ন করতে হবে। এখন এটা চিত্র আঁকাবো, আমরা এটা লজিক্যাল সিম্বল আঁকাবো। তাহলে দেখেন, দাঁড়ান একটু, এটা আমরা এখানে ব্যবহার করছি আর এটা আমরা এখানে ব্যবহার করছি। এখন এটার চিত্রটা কেমন? আমরা এ নিব, এ থেকে একটা দাগ দিব। দেখেন এইখানে কি আমাদের এ দুইটা একই চলক, একই রকম চলক কয়টা? দুইটা। এখন আমরা যদি ভিন্ন ভিন্ন চলক হইতো তাহলে আমরা এ বি লিখতে পারতাম, বাট এইখানে যেহেতু একই রকম চলক সেজন্য আমরা এ থেকে একটা নিছি, আবার এখান থেকে দাগ দিয়ে আরেকটা এ নিছি। তাহলে এখানে কি গেট আঁকাবো? আমরা ন্যান্ড গেট আঁকাবো। তাহলে কি হয়ে গেল? এটা এ ইন্টু এ, এরকম বার হয়ে গেল না? হোলবার। এখন এইটাকে যদি আমরা সরল করি আবার, তাহলে কি আবার এ বার দাঁড়ায় না? তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এখানে এইটাই লিখতে পারি
যে এটাই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে। বুঝতে পারছেন? আমাদের ন্যান্ড দ্বারা নট গেটটা আগে বাস্তবায়ন দেখতে হয়, কারণ সামনে অঙ্ক করতে গেলে আমাদের এ বার বি বার আসবে, সেগুলোকে ন্যান্ডের মতো বানাইতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা ন্যান্ড দ্বারা নট গেট বাস্তবায়ন করলাম। প্রথমে আমরা যাকে বাস্তবায়ন করব তার আউটপুট আমাদের এখানে লিখতে হবে। তার আউটপুট কি বলেন তো? ন্যান্ডের আউটপুট হইল, নটের আউটপুট হইল এ নট, নটের আউটপুট কি এ নট। এখন এইটাকে আমরা এখন ন্যান্ডের মতন বানাবো। ন্যান্ডের শর্ত হইল পরস্পর গুণ এবং হোল বার আনা। এটা বুঝলে বাকিগুলো খুব ইজিলি বুঝবেন। তাহলে আমরা কি করলাম, এ প্লাস এ সূত্রের মাধ্যমে এ বারকে এ বার প্লাস এ বার লিখলাম। ঠিক আছে? এখন ডি মর্গানের এই সূত্রের মাধ্যমে আমরা কি করলাম, দুইটাকে জোড়া লাগাই দিলাম। এখন আমাদের শর্তের সাথে মিলা গেছে। শর্তে ছিল পরস্পর গুণ থাকতে হবে এবং হোলবার থাকতে হবে। এখানে পরস্পর গুণ এবং হোলবার আছে, আমরা জাস্ট খালি ন্যান্ডের মতো চিত্র আঁকাই দিছি। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমরা ন্যান্ড দ্বারা নট বাস্তবায়ন করলাম, এখন ন্যান্ড দ্বারা অর বাস্তবায়ন করব। ন্যান্ড দ্বারা অর গেট বাস্তবায়ন করব। অর বাস্তবায়ন। এখন দেখেন, ন্যান্ড দ্বারা অর বাস্তবায়ন করব আগের মতন। আমরা জানি অরের আউটপুট কি, এ এবং বি। যদি অর ইনপুট দিই তাহলে আউটপুট কি পাবো, এ প্লাস বি পাবো। এখন আমাদের শর্ত কি? শর্ত হইল এ ইন্টু বি হোল বার বানাইতে হবে। শর্ত হলো দুইটা, পরস্পর গুণ আনতে হবে এবং কি হোল বার আনতে হবে। তাহলে এখানে আমাদের যে অরের যে আউটপুটটা পাইলাম সেটা হলো এ প্লাস বি। এটাকে আমরা কিভাবে গুণ বানাবো? আমরা এরকম একটা সূত্র দেখছিলাম না, এ ডাবল বার সমান সমান এ। কোনো কিছুর উপর দুইটা বার টানা, যে কথা না থাকা একই কথা, আমরা কোনো কিছুর উপর দুইটা বার টানতে পারি। তাহলে আমরা এখানে কি করব, দুইটা বার টানবো, এ প্লাস এ, এ প্লাস বি। এখন আমরা ডি মর্গানের সূত্রের সাহায্যে একটা বার ভেঙে দিব। ডি মর্গানের সূত্রের সাহায্যে যদি একটা বার ভেঙে দিই তাহলে এখানে কি হবে, এবার যোগটা গুণে পরিণত হবে, বি বার উপর একটা হোলবার ছিল, হোলবার থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা ডি মর্গানের সূত্রের সাহায্যে এটা কি করছি, ভেঙে দিছি, জাস্ট খালি ভেঙে দিছি। ডি মর্গানের কোন সূত্র? এই যে সূত্র, এ প্লাস বি হোলবার থাকলে এবার ইন্টু বি বার, এই সূত্রটা আমরা ব্যবহার করছি। এখন দেখেন আমাদের মিলাবো, পরস্পর গুণ আকারে আছে, পরস্পর হোলবার আছে, তার মানে আমাদের এটা কি হয়ে গেছে, ন্যান্ড দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে। এখন এইখানে দেখছেন এবার বিবার আসছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা নট গেটকে বাস্তবায়ন করে দেখাইছি যে এ নট মানে ন্যান্ডের মতন কাজ করে। সেই জন্য আমরা এখানে এই আগে নটেরটা করছি, পরে এসে আমরা কাটটা করলাম, অরেরটা করলাম। বুঝতে পারছেন কেন আগে আমরা নট গেট বাস্তবায়ন করছি? এখন এটা চিত্র আঁকায় দিলেই কাহিনী শেষ। তাহলে এটা চিত্র আমরা কিভাবে আঁকাবো? এখানে লিখবো এ বি, দেখেন এইখানে এ নট আছে। তাহলে আমরা একটু আগে তো ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করলাম, সেজন্য আমরা এখানে নট ন্যান্ডের মতন চিত্র বানাইতে পারি। তাহলে এটা মানে কি, এ নট। বুঝতেছেন? এখানে কি আছে, বি নট আছে, বি নট। তাহলে বি নট কি, বি নটের জন্য আমরা আবার একটা ন্যান্ড গেট নিব। তাহলে কি হয়ে গেল, এটা বি নট। এখন এ নট বি নট আবার পুরোটা কি আকারে আছে, ন্যান্ড আকারে আছে। তাহলে আবার আমরা কি করবো, এখানে আবার ন্যান্ডের মতন একটা চিত্র আঁকাবো। তাহলে কি হয়ে গেল, এ নট ইন্টু বি নট হোল নট। শেষ, আমাদের ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখন ন্যান্ড গেট দ্বারা অর বাস্তবায়ন শেষ করলাম। এখন আমরা ন্যান্ড দ্বারা কি বাস্তবায়ন করব, অ্যান্ড গেট বাস্তবায়ন করব। আমরা সবগুলা গেটকে বাস্তবায়ন করে দেখাবো, ঠিক আছে? তাহলে ন্যান্ড দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করব, অ্যান্ড বাস্তবায়ন, ন্যান্ড দ্বারা অ্যান্ড বাস্তবায়ন। তাহলে আমরা আগের মতন লিখবো, আমরা জানি অ্যান্ড এর আউটপুট কি বলেন তো? অ্যান্ড এর আউটপুট হলো এ ইন্টু বি। আর আমরা যাকে দিয়ে বাস্তবায়ন করতেছি তার আউটপুট কি, এ ইন্টু বি হোল বার। কাকে দিয়ে বাস্তবায়ন করতেছি, ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতেছি। যাকে বাস্তবায়ন করব তার আউটপুটকে আমাদের এখানে লিখতে হবে, এ ইন্টু বি। এখন দেখেন শর্তের সাথে মিলান, শর্তে কিন্তু গুণ থাকবে এবং হোলবার থাকবে। এখানে কিন্তু অ্যান্ডে একটা শর্ত আগে থেকেই ফিল আপ, মানে গুণ আকারেই আছে। এখন আমরা কি করব, জাস্ট খালি বার নিব, বার নিব।
তাহলে আমরা বার কিভাবে নিব? আমরা একটা সূত্র জানতাম না যে এ ডাবল বার থাকা যে কথা না থাকা একই কথা। তাহলে আমরা এটার উপরে জাস্ট খালি দুইটা বার টানবো, এ ইন্টু বি। শেষ। দেখেন পরস্পর গুণ আছে এবং বার আছে, বার দুইটা থাকুক তিনটা থাকুক কোনো প্রবলেম নেই, বার থাকাটাই হইলো মেন। শেষ। আমাদের এটা কিন্তু ন্যান্ড দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন হয়ে গেছে। এখন চিত্র আঁকাবেন কিভাবে? এ নিবেন, বি নিবেন, এ বি ন্যান্ডের মতন চিত্র। এখন দেখেন এখানে কি হবে, এ ইন্টু বি হোল বার। হ্যাঁ, এখন যেহেতু এখানে দুইটা বার ছিল সেই জন্য আপনি এখানে আরেকটা দাগ দিয়ে এখান থেকে নিয়ে কি করবেন, আরেকটা চিত্র আঁকাই দিবেন। তাহলে কি হবে, এ ইন্টু বি ডাবল বার। বুঝতে পারছেন? এটা ছিল ন্যান্ড দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। ক্লিয়ার? বুঝছেন? ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী টপিকটা কি দেখি চলেন। ন্যান্ড দ্বারা আমরা কি করব, এখন এক্স অর গেট বাস্তবায়ন করব। কি করব? আমরা সবগুলা গেট বাস্তবায়ন করব। ন্যান্ড দ্বারা বাকি 6টা গেটকে বাস্তবায়ন করব। ঠিক আছে, আমরা 3টা গেট বাস্তবায়ন করে ফেলছি কিন্তু। তাহলে এখন ন্যান্ড দ্বারা এক্স অর বাস্তবায়ন, ন্যান্ড দ্বারা এক্স অর বাস্তবায়ন, যাকে বাস্তবায়ন করব তার আউটপুটকে আমাদের এখানে লিখতে হবে। আমরা কি জানি? আমরা জানি এক্স অর সমান সমান কি জানি, এ এক্সক্লুসিভ বি। এখন এইটাকে আবার ভাঙলে কি হয়, এবার বি প্লাস এ বি বার। এটা কিন্তু এটার সূত্র। কিভাবে বের করবেন সত্যক সারণীর মাধ্যমে, সত্যক সারণী থেকে কিভাবে এই মানটা বের করবেন সেটাও কিন্তু আমরা গত ক্লাসে দেখছি। যারা ক্লাসটা দেখেন নাই, ভিডিও করা আছে দেখে নিন। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি। আচ্ছা, এখন কি করব আমরা, এইটাকে আমাদের পরস্পর গুণ আনতে হবে, গুণ বানাইতে হবে এবং কি হোলবার বানাইতে হবে। দেখেন এইখানে গুণ আছে, এখানে গুণ আছে, বাট মাঝখানে আবার কি আছে, প্লাস আছে। সেই জন্য আমরা কি করব, ওই যে সূত্র এ ডাবল বার, এই চ্যাপ্টারে বাস্তবায়নের ক্ষেত্রে মাস্ট বি আপনাকে কোনো কিছুর উপরে বাস্তবায়ন করার জন্য কি করতে হবে, বার আনতেই হবে, ডাবল বার আনতেই হবে। এই একটা সূত্রই বেশি ব্যবহার হবে। তাহলে আমরা এটার উপরে কি করব, পুরোটার উপরে ডাবল বার নিব। তাহলে এ বার বি প্লাস এ বি বার। আচ্ছা, প্রথমে আমরা ডাবল বার নিলাম। এখন কি করব, এটাকে বারটা কি করব, ভাঙবো আমরা। একটা বার যদি ভেঙে দিই, একটা বার ভেঙে দেব, এই যে এই বারটা ভেঙে দেবো, একটা বার যদি ভেঙে দিই তাহলে কি হবে, এবার বি, এবার বি, এই যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে এ বি বার। একটা বার ভাঙার কারণে এখানে একটা হোল বার হবে, এখানে একটা হোল বার হবে। আর এই যে উপরে যে হোল বারটা ছিল, একটা ভাঙছি তো আমরা, তাই না? তাহলে ওই একটা থেকে যাবে, এই যে এখানে এটা নিয়ে আসলাম। বুঝতে পারছেন? দুইটা বার ছিল, আমরা একটা বার ভেঙে দিছি। এখন আমরা শর্তের সাথে মিলাবো। শর্ত কি আমাদের ফিল আপ হয়েছে? শর্ত ছিল কি, ন্যান্ডের শর্ত ছিল হইলো পরস্পর কি থাকতে হবে, পরস্পর এ ইন্টু বি হোল বার থাকতে হবে, মানে গুণ থাকবে এবং হোল বার থাকতে হবে। দেখেন এতটুকু কিন্তু আমাদের গুণ আছে, এতটুকু কিন্তু আমাদের এ বি কিন্তু গুণ আকারে আছে, এবং এই দেখেন হোল বার আকারেও আছে, দেখছেন হোল বার আকারেও আছে। আবার দেখেন এতটুকু আবার কি গুণ এবং হোলবার আকারেও আছে। সাদা অংশের দিক তাকান, এতটুকু গুণ আকারে আছে এবং হোলবার আকারে আছে, এতটুকু গুণ আকারে আছে এবং হোলবার আছে। এবার যদি আপনি এইটাকে একটা চলক ধরেন, এটাকে ধরলেন এ, এটাকে ধরলেন বি, তাহলে কি এ এবং বি পরস্পর গুণ আকারে আছে এবং কি হোলবার আকারেও আছে। তার মানে আমাদের সব শর্ত ফিল আপ। বুঝছেন? সব শর্ত ফিল আপ হয়েছে। এখন আমরা কি করবো, এটার চিত্র আঁকাই দিব। ঠিক আছে, তাহলে আচ্ছা, চিত্রটা এখানে আঁকাই, একটু জায়গা নিয়ে। এ বি, এখানে এ বার ইন্টু বি হোল বার, তাই না? আমাদের আগে এ বার বানাইতে হবে। তাহলে আমরা এবার বানাই ন্যান্ড গেটের মতন। তাহলে এটা কি এ বার, আর কি আছে বি, এবার শুধু বি, তাহলে আবার একটা ন্যান্ড গেট। তাহলে কি পাবো এখানে, এ বার ইন্টু বি হোল বার। বুঝতে পারছেন? এতটুকু আমরা জাস্ট খালি, হ্যাঁ এটা এক্স অর গেট ছিল, হ্যাঁ এক্স অর গেটকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতেছি। বুঝছেন? তাহলে আমরা এইটা পাইলাম, মাত্র এইটুকু বাস্তবায়ন করছি, এই অংশ। এখন এটা বাকি, হ্যাঁ হ্যাঁ ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করতেছি। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে এ ইন্টু বি হোল বার আছে, তাহলে এ বি বার আছে। বি বারের জন্য আমাদের কি করতে হবে, আবার বি কে বার করার জন্য আমাদের ন্যান্ড গেট আঁকাইতে হবে। তাহলে ন্যান্ড গেট আঁকাইলাম। তাহলে কি পাবো এখানে, এ বার ইন্টু, সরি
এ ইন্টু বি বার হোল বার। দেখেন এতটুকু বুঝতে পারছেন, আমরা এই অংশ বাস্তবায়ন করে ফেলছি, বাট পুরাটাও আবার কি আকারে আছে, ন্যান্ড আকারে আছে, সেজন্য আমরা পুরাটাকেও আবার বাস্তবায়ন করব। হুম, এবার বি হোল বার ইন্টু এ ইন্টু বি বার বুঝতে পারছেন, আমরা কিন্তু পুরা গেটটাকে বাস্তবায়ন করে ফেলছি। আপনাদের এইভাবেই দিতে হবে। নর্মালি এই কোশ্চেনগুলো কিভাবে আসে, এক্স অর গেটের একটা সত্যক সারণী দেয়, দিয়ে দেয় 1 নং উদ্দীপক নাম্বার দেয় 1, আর এইখানে ডাইরেক্ট প্রশ্নের ভিতরে বলে দেয় 1 নং গেটকে, 1 নং সত্যক সারণীটি যে গেট নির্দেশ করে সেই গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো অথবা নর গেট দ্বারা বাস্তবায়ন করো, যেহেতু দুইটা দ্বারাই বাস্তবায়ন করা যায়। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে ন্যান্ড দ্বারা এক্স অর বাস্তবায়ন করে ফেলছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা বাকি আছে কি আরেকটা, ন্যান্ড দ্বারা এক্স নর, ন্যান্ড দ্বারা এক্স নর, ন্যান্ড দ্বারা এক্স নর বাস্তবায়ন করবো। চলেন আমি আপনাদের করতে দেবো এখনই। ন্যান্ড দ্বারা এক্স অর, অর তো করলাম আমরা, এক্স নর, তাহলে আগের মতন বাস্তবায়ন না বাস্তবায়ন, তাহলে আমরা জানি এ এক্সক্লুসিভ বি হোল বার সমান সমান কি জানি, এ বার বি বার প্লাস এ বি। আগের মতোই ওইটার মতনই সহজ, জাস্ট খালি কি করব আমরা দুইটা বার টানবো, তাহলে এ বার বি বার প্লাস এ বি লিখলাম, একটা বার ভেঙে দিব, একটা বার ভেঙে দিলে কি হবে, এ বার বি বার, এখানে একটা হোল বার আসবে, বেশি উপরে লিখে ফেলছি, এবার বি বার এখানে একটা হোল বার আসবে, যোগটা গুণে পরিণত হবে, এ বি এখানে একটা হোল বার আসবে এবং উপরের বারটা স্টিল থাকবে। শেষ। দেখেন পরস্পর গুণ আকারে আছে, পরস্পর গুণ আকারে আছে এবং হোল বার আকারে আছে। ক্লিয়ার? এখন জাস্ট খালি এটার চিত্র আঁকাবো আমরা, এ বি, চিত্রটা অন্য কালিতে আঁকি। এ বার বি বার, তার মানে আমাদের দুইটাকে ন্যান্ড গেট বানাইতে হবে, তাহলে এবার বানায় দেই, এটা হলো ভিতরে বানাই, এবার বি বার পরস্পর আবার ন্যান্ড আকারে আছে, সেজন্য আবার এবার টু বি বার হোল বার। বুঝছেন? হ্যাঁ, আবার এখানে কি ন্যান্ড এ বি হোল বার, মানে আমরা প্রথমে এটা করলাম তারপরে এটা করলাম, এখন এটা আবার পরস্পর ন্যান্ড আকারে আছে, সেজন্য আমরা আবার কি করব, এ বার ইন্টু বি বার হোল বার গুণ এ বি হোল বার উপর একটা হোল বার। বুঝছেন? না বুঝলে এখনই বলেন, আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নেই। ভিডিও করতেছি আমার প্রয়োজন, বাট আপনাদের তো লস করা যাবে না। বলেন, বুঝছেন? বাকি আছে কি বলেন তো? বিশেষ গেট তো ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতেছি, আরেকটা বাস্তবায়ন করা বাকি আছে, বলতে পারবেন কেউ? ন্যান্ড দ্বারা নর গেট বাস্তবায়ন, ন্যান্ড দ্বারা নর গেট, মানে সার্বজনীন গেট তো দুইটা, ন্যান্ড আর নর। আমরা ন্যান্ড দ্বারা সকল গেট বাস্তবায়ন করছি, বাট তার পাশের যে ভাই ছিল তাকে এখনো করি নাই, সেটা ছিল কি ন্যান্ড দ্বারা নর, তাহলে আমরা ওইটাও করব, ন্যান্ড দ্বারা নরকেও বাস্তবায়ন করা যায়, ন্যান্ড দ্বারা নর বাস্তবায়ন। তাহলে নরের আউটপুট কি বলেন তো? আমরা জানি নরের আউটপুট হইল এ প্লাস বি হোল বার। এখন দেখেন ন্যান্ডের আউটপুট কি ছিল, ন্যান্ডের আউটপুট ছিল হইল এ ইন্টু বি হোল বার, এ ইন্টু বি হোল বার, আর বাস্তবায়ন করছি কাকে, নরকে, এ
প্লাস বি হোল বারকে, তাই না? এখন আমরা কি করব, আগেই বারটা ভাঙবো, আমাদের পরস্পর গুণ আনতে হবে এবং হোল বার আনতে হবে। তাহলে আমরা কি করব, এটার উপরে তো আগে থেকে একটা বার ছিল আউটপুটে, তাহলে আমরা এটাকে আগে ভাঙবো। এটাকে যদি আগে ভাঙি তাহলে এখানে কি হয়ে যাবে, এরকম হবে, গুণ হয়ে যাবে, গুণ চলে আসছে। এখন এটার উপরে জাস্ট খালি হোল বার আনতে হবে। কিভাবে আনবো, এই যে সূত্র তো জানি একটা, জাস্ট খালি দুইটা বার আনবো। তাহলে এ বার ইন্টু বি বার। দেখেন ন্যান্ড দ্বারা নর গেটও বাস্তবায়ন হয়ে গেছে। এখন চিত্র আঁকাবো, এ বি, হ্যাঁ দুইটা বারে আঁকাবো আমরা। এখন দেখেন এই যে নর, এবার সরি ন্যান্ড, এই যে বি বার, এখন এইখানে কি আবার একটা ন্যান্ড, তাহলে কি এ বার ইন্টু বি বার হোল বার। এখন যেহেতু দুইটা বার আছে সেজন্য আবার একটা গেট আঁকাই দিতে হবে। তাহলে কি এ বার ইন্টু বি বার হোল বার হোল বার। বুঝছেন? ক্লিয়ার? তাহলে ন্যান্ড গেট দ্বারা কিন্তু আমরা সকল কিছুকে বাস্তবায়ন করে ফেলছি। বুঝতে পারছেন এটা? এখন বাকি আছে কি, ন্যান্ড দ্বারা সকল গেট বাস্তবায়ন করা শেষ, বাকি আছে এখন নর দ্বারা বাস্তবায়ন। পারবেন আপনারা? একটু ট্রাই করবেন। তাহলে দেখেন আমি লিখি নর দ্বারা, নর দ্বারা, নর দ্বারা নট গেট বাস্তবায়ন করব। প্রথমে কোন গেট বাস্তবায়ন করব, নট বাস্তবায়ন, নর দ্বারা নট গেট বাস্তবায়ন। তাহলে নর দ্বারা আমরা নট গেট বাস্তবায়ন করব। আগেই বলছিলাম দুইটা জিনিস মনে রাখতে হবে, শর্ত আর যাকে বাস্তবায়ন করব তার আউটপুট। শর্ত এবার কি আমাদের, এবার আমাদের শর্ত হইল এ প্লাস বি হোল বার। এবারের শর্ত হইল পরস্পর যোগ বানাইতে হবে এবং হোল বার বানাইতে হবে। আর নট গেট যে বাস্তবায়ন করতেছি সেটার আউটপুট কি আমরা জানি, এ এবার, তাই না? এখন আমরা এই সূত্র দেখছিলাম, এ ইন্টু এ সূত্র, এটা দেখছিলাম। একটা সূত্র হলো এ ইন্টু এ সমান সমান এ, আর একটা হলো এ প্লাস এ সমান সমান এ। যখন আমরা বইলা দিতেছি, দাঁড়ান, এ প্লাস বি, সরি, অনেকে অনেকভাবে বাস্তবায়ন দেখায়, আপনারা এভাবে করবেন। এভাবে আমার কাছে মনে হয় সহজ আর কি, সরল করে পরে চিত্র। অনেকে কি করে, আগে চিত্র আঁকায় তারপরে সরল করে। ঠিক আছে? তাহলে দেখেন যখন আপনি নর দ্বারা নট গেট বাস্তবায়ন করবেন তখন আপনি এ ইন্টু এ এই সূত্রটা ব্যবহার করবেন। আর যখন ন্যান্ড দ্বারা নট গেট বাস্তবায়ন করবেন তখন আপনি এ প্লাস এ এই সূত্রটা ব্যবহার করবেন। জাস্ট খালি এইখানে এই দুইটা জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে বাস্তবায়নটা ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখন লাগবে হলো উপরেরটা, এই জন্য এটা আর রাখবোই না এখানে। তাহলে এই সূত্র আমরা এই এ বারকে আমরা এই সূত্রের মধ্যে ফালায় একই করতে পারি, এবার ইন্টু এবার লিখতে পারি, তাই না? তা হ্যাঁ, বাট আমাদের শর্ত হলো এ প্লাস বি হোল বার আনতে হবে। এখন আমরা এটাকে বার লাগাবো এবং চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে আমরা ডি বর্গাকারের সূত্র জানি না, যে এ ইন্টু এ সমান সমান, সরি, এ ইন্টু বি হোল বার থাকলে এবার প্লাস বি বার। তাহলে এখানে কি আকারে আছে বলেন তো? আচ্ছা, এই মূলত এ প্লাস বি হোল বার থাকলে এবার ইন্টু বি বার। নিচেরটা আমাদের ব্যবহার করতে হবে, আগেরটা আমরা ওটা ব্যবহার করছিলাম। তাহলে নিচের সূত্রটা ডি মর্গানের এরকম একটা সূত্র আছে না, কোনো কিছুর উপরে হোল বার থাকলে সেটাকে আমরা ভাঙা এবার ইন্টু বি বার বানাইতে পারি। তাহলে এবার ইন্টু বি বার থাকলে আমরা কোনো কিছুর উপরে হোল বার আনতে হবে এবং প্লাস বানাইতে পারি। হ্যাঁ, তাহলে এখানে কি করছি দেখেন, এখানে কি গুণ আকারে আছে এবং সিঙ্গেল সিঙ্গেল বার আছে। তাহলে আমরা রিপ্লেস করে দিই, এই যে এটা বানাই, তাহলে এ প্লাস এ হোল বার। বুঝছেন? হ্যাঁ, এই পক্ষ সমান যদি এই পক্ষ হয় তাহলে এই পক্ষ সমান কি এই পক্ষ। তাহলে এইটাকে আমরা কি করছি, এই সূত্রে ফালাইয়া প্লাস বানাইছি এবং হোল বানাই ফেলছি। তাহলে আমাদের শর্তে ছিল প্লাস থাকবে এবং কি থাকবে, হোল বার থাকবে। তাহলে এখানে আমরা শর্ত ফিল আপ করে ফেলছি। তার মানে আমাদের এখানে চিত্র আঁকবো। চিত্র হইতে হবে কার মতন, চিত্র হইতে হবে ন্যান্ডের মতন। চিত্র হইতে হবে ন্যান্ডের মতন, এ সরি নরের মতন। এই যে একটু বাঁকা হবে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি কি এবার। বুঝছেন? হ্যাঁ, ক্লিয়ার এটা? ঠিক আছে, তাহলে নর দ্বারা নট গেট বাস্তবায়ন দেখলাম। নর দ্বারা যদি আমরা এখন নর দ্বারা, নর দ্বারা কি দেখবো আমরা এখন, নর দ্বারা অর গেট বাস্তবায়ন করবো, অর বাস্তবায়ন, নর দ্বারা অর বাস্তবায়ন। তাহলে নর দ্বারা অর বাস্তবায়ন আমরা যাকে বাস্তবায়ন করব তার আউটপুট কি, অরের আউটপুট কি বলেন তো, এ প্লাস বি।
এ প্লাস বি, অরের আউটপুট হলো এ প্লাস বি, আর শর্ত হলো আমাদের কি এ প্লাস বি হোল বার আনতে হবে, এটা হলো আমাদের শর্ত। এখানে শর্ত একটা আগে থেকেই ফিল আপ হয়ে আছে, মানে প্লাস হয়েই আছে। এখন আমরা কি করব, বার আনবো, জাস্ট খালি বার আনবো। তাহলে আমরা এই যে সূত্রের মাধ্যমে এ ডাবল বার থাকলে এ লিখতে পারি, এই সূত্রের মাধ্যমে জাস্ট খালি দুইটা বার নিয়ে আসবো, এ প্লাস বি, শেষ। পরস্পর যোগ আকারেও আছে এবং কি হোল বার আছে, বুঝছেন? হ্যাঁ, এখন জাস্ট খালি চিত্র আঁকাই দিব, এ বি তাহলে এ প্লাস বি হোল বার, আবার কি এখানে এ প্লাস বি ডাবল বার, বুঝছেন এটা? তাহলে ন্যান্ড দ্বারা অর বাস্তবায়ন করে ফেলছি কিন্তু আমরা। এখন আপনারা কি করবেন, এখন আপনারা ন্যান্ড দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন আপনারা নিজেরা এখন প্র্যাকটিস করবেন, তারপর না পারলে আমি করব, ঠিক আছে? আপনারা এখন করেন। ন্যান্ড দ্বারা, সরি, নর দ্বারা অ্যান্ড বাস্তবায়ন, ন্যান্ড দ্বারা অ্যান্ড বাস্তবায়ন। আমরা জানি, আমরা এটাও লিখে দিই, আমরা জানি যাকে বাস্তবায়ন করব তার আউটপুট কি এ বি। এখন এইটাকে আমাদের নরের মতন বানাতে হবে, শর্ত হইলো এ প্লাস বি হোল বার বানাইতে হবে, ঠিক আছে? করেন এটা, এটা বুঝাই দিতেছি। যাকে বাস্তবায়ন করব তার আউটপুট আমরা এখানে কি লিখছি, আমরা জানি এ ইন্টু বি। এখন আমাদের শর্ত হইলো পরস্পর যোগ আনতে হবে এবং কি আনতে হবে, বার আনতে হবে, পরস্পর যোগ এবং হোল বার। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে, এ ডাবল বারের সাহায্যে আমরা কি করবো, এটার উপরে দুইটা বার নিয়ে আসবো। দুইটা বার নিয়ে আসার পরে একটা বার আমরা ভেঙে দিব, তাহলে এ বার ইন্টু বি বার হোল বার। এটা যোগ ছিল কি হয়ে যাবে, সরি গুণ ছিল যোগ হয়ে যাবে। দেখেন পরস্পর কি হয়ে গেছে, এখন যোগ হয়ে গেছে এবং কি হোল বারও হয়ে গেছে। এখন চিত্র আঁকাবো, এ বি, আপনারা পারছেন, খালি জাস্ট খালি চিত্রটা ভুল হয়েছে। তাহলে এবার এই যে দেখেন, এবার তাহলে এবার না সুন্দর হলো না, এটা হইলো এবার, বিবার। আমরা এবার বিবার পেয়ে গেছি। এখন আমরা যদি এইটাকে আরেকটা নর গেট বানিয়ে দিই, তাহলে কি পাবো, এবার প্লাস বিবার হোল বার, শেষ। বুঝছেন? জাস্ট এখন নর গেটের মানে হইলো কোনো কিছু যদি নর গেটের, যদি কোনো ইনপুট যদি আমরা নর গেটে দেই, তাহলে আউটপুটে পাবো পরস্পর যোগ এবং হোল বার আকারে, এটা তো ভুললে হবে না। তাহলে দেখেন এখানে আমরা এবার বিবার আমরা ইনপুট দিয়েছিলাম, আউটপুট কি পাইছি, এবার প্লাস বিবার হোল বার, বুঝছেন? হ্যাঁ, তাইলে নর দ্বারা অ্যান্ড গেটও কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। এখন আমরা নর দ্বারা কি বাস্তবায়ন করব, নর দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন, এক্স অর বাস্তবায়ন, নর দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। আগের মতো যাকে বাস্তবায়ন করব তার আউটপুট এখানে লিখবো এ এক্সক্লুসিভ বি, ভাঙলে হবে এবার, আচ্ছা এটা একটু চিকন কালিতে লিখি কারণ আমাদের একটু বেশি করতে হবে, এটা এ এক্সক্লুসিভ বি, এটাকে ভাঙলে হবে এবার বি প্লাস এ বি বার। হ্যাঁ, এখন আমাদের কিন্তু শর্ত একটা, শর্ত দুইটা, শর্ত দুইটা হলো এ প্লাস বি হোল বার আনতে হবে। তাহলে দেখেন এইটার উপরে আমরা প্রথমে কি করব, দুইটা বার নিয়ে আসবো, দুইটা বার নিয়ে আসবো এই সূত্রের মাধ্যমে। দুইটা বার যদি নিয়ে আসি তাহলে কি হবে, এবার বি প্লাস এ বি বার, আমরা জাস্ট খালি বার নিয়ে আসলাম। এবার একটা বার ভাঙবো, একটা বার যদি ভেঙে দেই তাহলে কি হবে, এবার বি, যোগটা গুণে পরিণত হইলো, এখানে একটা হোলবার এবং উপরে একটা হোলবার আছে। দেখেন এইটা কি আমাদের শর্তের সাথে মিলছে, মিলে না, আমাদের শর্তে সব জায়গায় গুণ লাগবে, সরি যোগ লাগবে, বাট এইখানে সব জায়গায় কি আছে, গুণ আছে। এখন আমরা যোগের জন্য আবার ভাঙবো, এইখানে যদি ভাঙি এইটা তাহলে কি হবে বলেন তো, এ ডাবল বার প্লাস বি বার, তাই না?
উপরের বারটাও ভাঙবো, ওই বড় বারটাও ভাঙবো, একসাথে সব ভেঙে দেবো, ঠিক আছে? উপরের বারটা যদি ভাঙি তাহলে কি হবে বলেন তো, এখানে একটা বার আসবে, গুণটা যোগ হয়ে যাবে। আবার এখানে যদি ভাঙি এ বার প্লাস বি ডাবল বার, উপরের বারটা তো ভাঙছি সেজন্য এখানে একটা বার আসবে। বুঝতে পারছেন? এখন আমরা দেখেন, এখন কিন্তু এইটা কি আকারে আছে, যোগ আছে এবং হোলবার আছে, এখানেও যোগ আছে এবং হোলবার আছে। তার মানে এইটা নর বাস্তবায়ন হয়ে গেছে, এটা নর বাস্তবায়ন হয়ে গেছে। বাট পুরা চলকটা, এই পুরা ফাংশনটা নর আকারে নাই, অর আকারে আছে। এই পুরাটা যদি আমরা এইটাকে যদি একটা চলক ধরি, এটাকে যদি একটা চলক ধরি, তা দেখেন এ বি দুইটা চলক যোগ আকারে আছে, বাট পুরো হোলবার আকারে নাই। সেই জন্য আমাদের এখন কি করতে হবে, আবার দুইটা বার টানতে হবে। তাহলে আমরা এক কাম করি, চলেন এইটার উপরে দুইটা বার টানবো, পাশাপাশি দুইটা বার যে আছে সেই দুইটা বারগুলা উঠাই দেবো। ছোট ছোট বার আমাদের এগুলার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? তাহলে ছোট বারগুলো উঠাই যদি যদি দিই আমরা, তাহলে আমরা এখানে, তাহলে এখানে লিখবো শুধু এ প্লাস বি বার, এখানে হোল বার, এখানে প্লাসের প্লাস এ বার প্লাস বি, এখন হোল বার থাকবে। হ্যাঁ, এখন আমরা কি করবো, এখানে দুইটা বার টানবো, দুইটা বার টানবো আমরা। না, এটা দেখা যাবে না, আমরা একটু নিচে লিখি, দুইটা বার কি করলাম, দেখছেন আবার দুইটা বার টানলাম, শেষ। এবার কিন্তু আমাদের পরস্পর দুইটা নর আকারে আছে। হ্যাঁ, দুইটা বার টানলাম, কারণ কি দেখেন, এখন তো উপরেরটাই আমরা নিচে লিখলাম, সিঙ্গেল বারগুলো উঠাই দিয়ে, মানে ডাবল বারগুলো উঠাই দিয়ে হুবহু লিখলাম। এখন দেখেন এইখানে এইটা নর আকারে আছে, এইটা নর আকারে আছে, বাট এটাকে যদি একটা চলক ধরি, এটাকে যদি একটা চলক ধরি, তাহলে এই দুই চলক যোগ আকারে আছে কিন্তু হোল বার আকারে নাই। সেজন্য আমরা আবার পুনরায় দুইটা বার টানবো, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? আমাদের প্রয়োজনে যতবার খুশি ততবার বাস্তবায়ন আমরা কি করতে পারবো, বার টানতে পারবো। এই নরেরটা একটু বেশি অঙ্ক করতে হয়, মানে বেশি একটু বাস্তবায়ন সরলটা করতে হয়। বুঝতে পারছেন? এখন এটা চিত্র আঁকাবো, তাহলে এটা তো আমাদের প্রয়োজন নেই, আমরা একদম মুখস্থ জানি। তাহলে এটা আমরা একটু মুছা দিই চিত্রের জন্য। দেখেন এটা একটু বাস্তবায়নের জন্য এটাকে আমরা সামনে কাইটা নিয়ে যাই, এই উপরে রাখি এটা। হ্যাঁ, আমাদের এটার মতন বানাইতে হবে। তাইলে এ বি কি করবো আমরা, এখানে এ প্লাস বি বার বানাবো, তাই না? এ বি বার, তাহলে এটার মান কি পাইলাম, এ প্লাস বি বার হোল বার। বুঝছেন? জাস্ট এতটুকু করলাম, বাকি আছে এতটুকু। তাহলে এখানে আবার কি এ বার আছে, এবার বি এর সাথে আবার নর আকারে আছে, তাহলে এখানে হবে এ বার প্লাস বি। বুঝছেন? এখন দেখেন এতটুকু শেষ, এতটুকু শেষ, বাট পরস্পর আবার কি নর আকারে আছে। সেজন্য আমরা আবার কি করব, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার একটা বার। বুঝছেন? একটা বার, বাট ওখানে আছে কয়টা, দুইটা বার আছে। সেই জন্য আমাদের কি করতে হবে, আরেকটা আরেকটু করতে হবে, আরেকটু করতে হবে। দেখেন এখন আমরা এইখান থেকে টান দিব, আরেকটা নর গেট আঁকাবো। জাস্ট এটার উপর একটা বার টেনে দিব। বুঝতে পারছেন? নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। ক্লিয়ার? হ্যাঁ, পারবেন এখন? তাহলে আপনারা এক কাম করেন, আপনারা ট্রাই করেন হলো নর দ্বারা এক্স নর, সেম প্রসেস, দুইবার লাস্টের দিকে এসে দুইবার বার টানতে হবে। ঠিক আছে? সেম প্রসেস। চিত্রটা একটু বড় হবে, 4 মার্কের জন্য আসবে, এগুলো একটু বড় তো হবে, অঙ্ক তো একটু কঠিন না দিলে তো আইসিটি পড়াই লাগতো না। নর দ্বারা, নর দ্বারা এক্স নর, নর দ্বারা এক্স নর। আমরা জানি এ এক্সক্লুসিভ বি হোল বার থাকলে হয় এবার
বি বার প্লাস এ বি। বাকিটুকু আপনারা করেন, না পারলে আমি করে দিব, ঠিক আছে? দেখেন হয়েছে। তারপর আপনি মিলান, আমি যে করি দেখেন। আমরা জানি নর দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করবে। এখন আমরা জানি এক্স নরের আউটপুট কি, এ এক্সক্লুসিভ বি হোল বার, যেটাকে ভাঙলে হয় কি এ বার বি বার প্লাস এ বি। এখন এইটা আমরা কার মতন বানাবো, নরের মতন বানাবো। নরের শর্ত হইলো এ প্লাস বি হোল বার আনতে হবে, নরের শর্ত হইলো এ প্লাস বি হোল বার আনতে হবে। তাহলে আমরা এখানে কি করবো, দুইটা বার টানবো। প্রথমে দুইটা বার যদি টানি এখানে, তাহলে কি হবে, এ বার বি বার প্লাস এ বি। দেখেন দুইটা বার টানলাম, এখন আমরা একটা বার ভাঙবো। একটা বার ভাঙলে হবে এবার বি বার হোল বার, যোগটা গুণে পরিণত হবে এ বি, এখানে হোল বার হবে, এখানেও একটা হোল বার হবে। এখন আমরা আবার ভাঙবো, কারণ আমাদের কি যোগ আনতে হবে। তাহলে আমরা আবার ভাঙলে হবে এ ডাবল বার প্লাস বি ডাবল বার, উপরের বারটা ভাঙলে হবে এখানে হোল বার, গুণটা যোগে পরিণত হবে, এখানে হবে এ বার প্লাস বি বার হোল বার। বুঝছেন? আবার বলতেছি, উপরের বড় বারটা ভাঙছি, সেই জন্য এই বারটা হয়েছে আর এই বারটা হয়েছে, আর ভিতরের ছোট ছোট বারগুলো ভাঙার কারণে এখানে ডাবল বার আসছে, যোগ গুণ ছিল যোগে পরিণত হয়েছে, গুণ ছিল যোগে পরিণত হয়েছে। আর এখানে উপরের বার ভাঙার কারণে গুণ ছিল, এখানেও যোগে পরিণত হয়েছে। বুঝছেন? এখন এটা পরস্পর নর হয়ে গেছে, এটা পরস্পর নর হয়ে গেছে। বুঝছেন? বাট পুরাটা একটা নর নাই, পুরাটা নর নাই। সেজন্য আমরা কি করবো, আবার দুটা বার টানবো, এটা লেখা দিব, আর ডাবল বারগুলো উঠাই দিব, ছোট বারগুলো উঠাই দিব, প্লাস এ বার প্লাস বি বার হোল বার। বুঝছেন? শেষ, আমাদের কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। এখন জাস্ট খালি চিত্রটা আঁকাবো। চিত্রটা আঁকানোর জন্য আমরা এখানে এটা নিয়ে গেলাম। আচ্ছা, এ বি তাহলে এ প্লাস বি হোল বার, এখানে আছে এ নট, এ নট, এখানে আছে বি নট, বি নট, এবং এখানে পুরাটা আবার কি ন্যান্ড আকারে ফেলাইছি, দেখছেন? নর, তাহলে কি এ নট প্লাস বি নট হোল নট। তাহলে আমরা এটা করা শেষ, এটা করা শেষ, এখন পরস্পর আবার কি করতে হবে না, সেই জন্য আমরা আবার করব। তাহলে আমরা একটা বার পাইলাম, এতক্ষণে কি পাইলাম, একটা বার। আচ্ছা, এতক্ষণে আমরা একটা বার পাইলাম, এখন এটাই আমরা এখন লিখব। তাহলে কি পাবো আমরা, এই যে এটা একটা পাইছি, এই পুরাটা পাইছি, এতটুকু আমরা পাইছি। বুঝতে পারছেন? এখন আমরা কি করব, এখানে আবার একটা নর গেট আঁকাবো। তাহলে আমরা কি পাবো, এবার এবার এই পুরাটাই পেয়ে গেছি। আমি লিখতেছি না, ছোট করতেছি, আপনারা দেখেন। বুঝছেন? এবার বাস্তবায়ন হয়েছে, বুঝতে পারছেন? আরেকটা গেট বাকি আছে, সেটা একটু দেখাইয়া ক্লাস শেষ করব। দেখেন, আরেকটা হইলো নর দ্বারা, বলেন তো কি, ন্যান্ড, নর দ্বারা ন্যান্ড বাস্তবায়ন, নর দ্বারা ন্যান্ড বাস্তবায়ন। তাহলে নর দ্বারা ন্যান্ডকে বাস্তবায়ন করবো, ন্যান্ডের আউটপুট কি, এ ইন্টু বি। এখন এটাকে আমরা কি করবো, এই সূত্রের মাধ্যমে দুইটা বার নিয়ে আসবো। তাহলে এ ইন্টু বি পাবো, একটা বার ভেঙে দিব, এবার প্লাস বি বার হোল বার। দেখেন পরস্পর যোগ হয়ে গেছে এবং হোল বার হয়ে গেছে, আমাদের শর্তের সাথে মিলে গেছে। বলেন। ও সরি 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 সরি, একটু ভুল হয়েছে, ন্যান্ডের একটা ন্যান্ডের আউটপুটটা হবে এরকম। আচ্ছা, এখানে কাস্টমাইজ করি, আচ্ছা পুরোটা কেটে দিই, একটু ভুল হয়ে গেছে, আমরা ন্যান্ডের আউটপুটটা ভুল করছি। ন্যান্ডের আউটপুট হলো এ প্লাস, সরি, এ ইন্টু বি হোল বার, ভাঙলে হয় এ বার প্লাস বি বার। দেখেন এখন নরের মতন হয়েছে, নরের মতন হয় না, একটা শর্ত ফিল আপ হয়েছে, প্লাস আসছে, জাস্ট এ প্লাস বি হোল বারের মধ্যে জাস্ট প্লাস আসছে। এখন কি করবো, আমরা দুইটা বার টানবো, এবার প্লাস বি বার। দেখেন এখন নর হয়ে গেছে। বুঝছেন? চিত্র আঁকায় দিব।
এ নট বি নট, এখন জাস্ট এখানে আরেকটা নট আঁকায় দিলেই কাহিনী শেষ। এ নট প্লাস বি নট হোল রুট। বুঝতে পারছেন? ক্লিয়ার? ঠিক আছে, আপনারা এগুলা প্র্যাকটিস করবেন, এখান থেকে প্রশ্ন পাবেন। ও আরেকটা গেট আছে তাই না? হ্যাঁ, তারপরে তাহলে যেহেতু এখানে দুইটা বার ছিল, আমরা একটা বার আঁকাইছি, সেই জন্য আবার আমরা কি করবো, আরেকটা বার নিব। তাহলে কি পাবো, এ বার প্লাস বি বার হোল বার হোল বার। বুঝছেন এটা? হ্যাঁ, ক্লিয়ার? সবগুলা গেট কিন্তু আমরা আজকে দেখলাম নর এবং ন্যান্ড দ্বারা বাস্তবায়ন। এইগুলা ভালো করে পারলে আমরা সৃজনশীল পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করেন। এগুলো প্র্যাকটিস হয়ে গেলে আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।